আমরা কম বেশি সবাই এই ফুলের গাছটাকে চিনি। এর নাম হচ্ছে কলাবতী গাছ। তো এই ফুলের গাছটা দেখতে খুব সুন্দর। তো আমি 2021-এ এই গাছটা বিএনকিউ থেকে কিনেছিলাম। তো বিএনকিউ থেকে কেনার পর যেটা করি যে আমি এই ফুলের গাছটা আমি বড় একটা পটে দেই। আর আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনের বাসায়, তখন এই ফুলের গাছটা কেনা। এরপরে আমি আরও দুটো ফুলের গাছ কিনি, একটা হচ্ছে লাল রঙের, একটা হচ্ছে অরেঞ্জ কালারের, কিন্তু সেই ভিডিওগুলো দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এই ফুলের গাছ থেকে আমি অনেক 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 বীজ কালেক্ট করেছি। তো আমার কাছে কিছু বীজ আছে, তো যেই বীজগুলো নাকি আমি এখনো পর্যন্ত রোপণ করিনি। তো এই বছর 2025-এ এসে আমার কাছে মনে হলো যে এই বীজগুলো এখন রোপণ করা উচিত, কারণ বীজগুলো অনেক পুরনো হয়ে যাচ্ছে। তো এই 4 বছর পুরনো কলাবতী ফুলের বীজগুলো আমি এবছর রোপণ করব, মানে 2025-এ রোপণ করব আমার বাগানের জন্য। আর অনেকে দেখেছি হাইড্রোপনিক মেথডে এই বীজ থেকে চারা তৈরি করেছেন, কিন্তু আমি নর্মাল লাউয়ের বীজ, করলার বীজ যেইভাবে রোপণ করি মাটিতে দিয়ে, ঠিক সেইভাবেই আমি এই বীজগুলোকে এবছর রোপণ করব। তো আশা রাখছি বীজগুলো থেকে চারা তৈরি হবে। যদিও বীজগুলো অনেকটা ফ্রেশ লাগছে, একদমই ফ্রেশ লাগছে। দেখুন, একদম গোল গোল বলের মতো, আমরা যে লাঠিম খেলি সেই লাঠিমের বলের মতো বীজগুলো, একদম ফ্রেশ। তো এখন আমি এই বীজগুলোকে মাটিতে দিয়ে দেব। তো মাটিতে আপনারা জানেন যে প্রসেস খুবই সহজ। এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে একদিন ভিজিয়ে রাখবো। যেহেতু কলাবতীর ফুলের এই যে বীজের যে আবরণটা খুব শক্ত, তো একদিন আমি ভিজিয়ে রাখবো। একদিন ভিজিয়ে রেখে তারপর আমি মাটিতে রোপণ করব। তো পুরো একটি দিন এই বীজগুলোকে ভিজিয়ে রাখার পর এখন আমি মাটিতে দিচ্ছি। তো এখানে আমার কাছে একটা মাশরুমের কন্টেনার ছিল ঘরে, মানে সুপারমার্কেট থেকে আমি যে মাশরুম কিনে এনেছিলাম তারই কন্টেনারটা ফেলিনি। তো সেই কন্টেনারের মধ্যেই আজকে আমি এই বীজগুলো রোপণ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু মাটি রেখেছি, মাটিটার অনুপাত হচ্ছে 1.5 ইঞ্চির মতো। তার উপরে আমি বীজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তো এখন যেটা করব, আমি এই বীজগুলোর উপরে খুব পাতলা করে আমি এর উপর আবার মাটি দিয়ে ঢেকে দেব। বেশি ভারী করে মাটি দিলে যেটা হয় যে অনেক সময় বীজ থেকে চারা গজাতে অনেক টাইম নেয়, প্লাস হচ্ছে অনেক সময় মাটির চাপা পড়ে বীজগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বীজের অনুপাত যতটুকু, ঠিক ততটুকু পরিমাণেই মাটি দিতে হয়। তো আমি এখন এর উপর কিছু মাটি দিয়ে, এর উপর পানি দিয়ে আমি আমার ঘরের যে বয়লার রুম আছে সেখানে রাখবো, তা না হলে হয়তো হিটারের উপরে রাখবো। মেন কথা হচ্ছে যেখানে গরম জায়গা আছে সেখানে রাখতে হবে, কারণ এই বীজগুলোর উপরের ভাগটা, মানে উপরের আবরণটা যেহেতু অনেকটা শক্ত, তো অনেকটা গরম জায়গা লাগবে এই বীজগুলো থেকে চারা তৈরি হওয়ার জন্য। তো এখন আমি এই বীজগুলোকে রেখে দিচ্ছি একটা গরম জায়গায়। তো আমি বেশ কয়েকদিন পরে দেখলাম যে এই বীজগুলো থেকে একটু একটু করে চারা বের হওয়া শুরু করেছে। তো এখন আমি যেটা করব, এই কন্টেনারটা আমি আর আমার বয়লার উপরে বা বয়লার রুম বা হিটারের উপর রাখবো না, আমি এটাকে এনে এখন আমার উইন্ডোতে রেখেছি, কারণ এই চারাগুলোর জন্য এখন পর্যাপ্ত পরিমাণের আলোর দরকার। আমরা সবাই জানি চারা গাছ যদি তার পর্যাপ্ত পরিমাণে আলো না পায় তাহলে কিন্তু চারা গাছ নষ্ট হয়ে যায়। তো দেখুন, 2 সপ্তাহ পরে সেই চারাগুলো কতটা সুন্দর হয়ে বেড়ে উঠছে। তো বাইরের দেশগুলোতে এই কলাবতী গাছের দাম অনেক বেশি। এক একটা গাছ ওরা 12 পাউন্ড, 14 পাউন্ড, 24 পাউন্ড করেও বিক্রি করে। তো আপনারা চেষ্টা করবেন একটা কলাবতী গাছ কিনে সেখান থেকে বীজ কালেক্ট করে তারপর সেই বীজ থেকে চারা তৈরি করতে। তো এই ছিল আজকে আমার কলাবতী গাছ নিয়ে ভিডিও। আর এগুলোকে কিভাবে যত্ন করব, কোথায় রাখবো, সব কিছু পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।